আমরা বিদ্রোহী কবিতাটি আজকে আলোচনা করব। বিদ্রোহী কবিতাটি এমন একটি কবিতা যে কবিতাটি না বুঝলেও আমাদের শরীরে শিহরণ জাগে। আজকে আমরা দেখব কাজী নজরুল ইসলাম এই কবিতার মাধ্যমে কি মেসেজ দিয়েছেন, বিদ্রোহী কবিতাটি কেন বিখ্যাত, কেন এত জনপ্রিয়। আমরা আজকে প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য সহজ এবং সুন্দরভাবে ব্যাখ্যার মাধ্যমে অ্যানালাইসিস করব। তোমরা যারা এই কবিতাটি পড়ার সময় বুঝতে পারো না, বিভিন্ন শব্দ তোমাদের কাছে দুর্বোধ্য লাগে, আজকে আমরা এমনভাবে পড়ব যাতে পরীক্ষায় আসা যে কোনো প্রশ্ন আমরা সহজভাবে উত্তর করতে পারি। বিদ্রোহী কবিতাটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম, তোমরা সবাই জানো। আমরা কবিতাটি আলোচনা করার আগে তার সম্পর্কে একটু জেনে নিব। দেখো, তিনি 1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গ ভারতে জন্মগ্রহণ করেন। আমরা আসলে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এদের সম্পর্কে সেই ছোটবেলা থেকে জেনে আসছি। ক্লাস 1, 2, 3-তে আমরা তাদের কবিতা ছড়া পড়ে এসেছি। তো দেখো, তিনি জন্মগ্রহণ করেন 1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গের ভারতে এবং মৃত্যুবরণ করেন 1976 সালের 29শে আগস্ট ঢাকায়। তিনি বাংলাদেশের জাতীয় কবি, তোমরা সবাই জানো। মাত্র 8 বছর বয়সে তিনি তার পিতাকে হারান এবং 1316 বঙ্গাব্দে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাশ করে সেখানে 1 বছর তিনি শিক্ষকতা করেন। তার মানে নজরুল ইসলামের একটি পেশা ছিল শিক্ষকতা। এবং 12 বছর বয়সে তিনি লেটুর দলে যোগ দেন। লেটুর দল হচ্ছে তোমার বাংলা আমাদের অঞ্চলগুলোতে যে পালা গান হয়, এই পালা গানের যে দলটা, ওটাকে মূলত লেটুর দল বলা হয়। তিনি সেখানে কাজ করতেন, গান রচনা করতেন, গান গাইতেন। 1917 সালের 49 নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে তিনি যোগদান করেন। বিশ্বযুদ্ধের সময় তিনি সৈনিক হিসেবে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। তার সম্পর্কে যদি আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি তাহলে দেখি যে 1920 সালের শুরুতে বাঙালি পল্টন ভেঙে দিলে তিনি কলকাতায় আসেন এবং পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সাপ্তাহিক বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে বিদ্রোহী কবিতাটি কোথায় প্রকাশিত হয় বা কোন পত্রিকায় প্রকাশিত হয়। নজরুল লাঙ্গল, নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। তার রচিত বিখ্যাত কাব্যসমূহ অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দুল এবং চক্রবাক ও সন্ধ্যা প্রলয়শিকা। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে এবং জগত্তারিণী স্বর্ণপদক, 21শে পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হন। 1972 সালে সরকারি উদ্যোগে নজরুলকে সপরিবার স্বাধীন বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবি হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। কবিতাটিতে ঢোকার আগে আমরা দেখব কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতায় কিছু শব্দ বা কিছু ব্যক্তিত্ব বা চরিত্র, পৌরাণিক কিছু চরিত্র তিনি উল্লেখ করেছেন এই কবিতায়। এদের একটু আলোচনা আমরা আগে জেনে নেব যাতে আমাদের পরবর্তীতে আলোচনাটি সুবিধা হয়। দেখো, কাজী নজরুল ইসলাম কবিতায় ব্যবহার করেছেন নটরাজ শব্দটি। নটরাজের যে বাক্যটি আমরা দেখি বা চরণটি পাই সেটা হচ্ছে যে মহাপ্রলয়ের আমি নটরাজ। বিদ্রোহী কবি তিনি বলছেন যে মহাপ্রলয়ের আমি নটরাজ। আসলে নটরাজ আসলে কি? দেখো, নটরাজ হলো হিন্দু দেবতা শিবের, হিন্দু দেবতা শিবের একটি বিশেষ রূপ, যেখানে তাকে মহাজাগতিক নৃত্যরত অবস্থায় বা নৃত্যের দেবতা হিসেবে কল্পনা করা হয়। এ পাশে একটি ছবি তোমরা লক্ষ্য করছো যে উনি হচ্ছেন তোমার দেবতা শিব, যিনি নৃত্যরত অবস্থায়। মহাদেবের বা শিবের যে নৃত্য সেটাকে তাণ্ডব নৃত্য বলা হয়, যে নৃত্যের মাধ্যমে পৃথিবী ধ্বংস হয় বা প্রলয় সৃষ্টি হয়েছিল বলে হিন্দু ধর্মে এই বিশ্বাস করা হয়। তো তিনি হচ্ছেন নটরাজ। একটা কথা তোমাদের মাথায় রাখা উচিত যে বিদ্রোহী কবিতায় কাজী নজরুল ইসলাম শিবকে বিভিন্ন নামে উল্লেখ করেছেন বা বিভিন্ন রূপে উল্লেখ করেছেন। কখনো বলেছেন দুর্যটি, কখনো বলেছেন নটরাজ, আরো অনেকভাবে উল্লেখ করেছেন। আমরা যখন কবিতাতে আলোচনা করব আমরা দেখতে পাবো। দেখো, তিনি আরেকটি চরিত্র উল্লেখ করেছেন হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী এবং কাহিনীর একজন নায়ক, তিনি হচ্ছেন ভীম। ভীমের কথাটি যেভাবে এসেছে যে আমি ভীম ভাসমান মায়, এখানে ভীম কি বা ভীমকে? ভীম হলেন হিন্দু মহাকাব্য মহাভারতের অন্যতম প্রধান চরিত্র। তিনি পাণ্ডু ও কুন্তির দ্বিতীয় পুত্র এবং পঞ্চপাণ্ডবের অন্যতম। পঞ্চপাণ্ডব হচ্ছে তার 5 ভাই এবং তাদের মধ্যে তিনি অন্যতম।
প্রবল শারীরিক শক্তি, বিশাল দেহ ও গদা চালনায়, দেখো গদা, তার হাতে যে অস্ত্রটি তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটিকে বলা হচ্ছে গদা, পারদর্শিতার জন্য তিনি সর্বজন বিদিত। এরপরে যে চরিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি ঐতিহাসিক চরিত্র। তোমরা চেঙ্গিস খানের নাম অনেকেই শুনেছো। চেঙ্গিস খান ছিলেন মঙ্গল তোমার একজন অধিনায়ক বা যোদ্ধা। দেখো কাজী নজরুল ইসলাম কবিতায় বলেছেন যে আমি বেদুইন, আমি চেঙ্গিস। এই যে আমরা এখানে চেঙ্গিস পেলাম। এবং চেঙ্গিস খান ছিলেন ইতিহাসের বৃহত্তম অবিচ্ছিন্ন স্থল সাম্রাজ্য মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রথম মহান কাগান বা সম্রাট। মঙ্গলটা ছিল অনেক দুর্ধর্ষ এবং শক্তিশালী। দেখো আরেকটি শব্দ টর্পেডো। কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। টর্পেডো কি? টর্পেডো হলো পানির তলদেশে চলার জন্য ডিজাইন করা এক ধরনের শক্তিশালী স্বচালিত অটোমেটিক মিসাইল বা বিস্ফোরক নৌবাহিনী। এটি প্রধানত সাবমেরিন বা যুদ্ধ জাহাজ ধ্বংস করার কাজে ব্যবহার করে। এটা হচ্ছে টর্পেডো। কাজী নজরুল ইসলামের কবিতাটি কতটা আধুনিক সেটা আমরা এই টর্পেডো শব্দটি আসলে আমরা বুঝতে পারি। দেখো আরেকটি বিষয় হচ্ছে ধর্মরাজের দণ্ড। ধর্মরাজের দণ্ড বলতে কবি নজরুল ইসলাম কি বুঝিয়েছেন? দেখো এখানে আমি একটি ছবি দিয়েছি। হিন্দু ধর্ম মতে উনি হচ্ছেন যমরাজ, যিনি মৃত্যুর দেবতা। তো তাকে বলা হচ্ছে তোমার যমরাজ, আবার ধর্মরাজও বলা হয়। তার হাতে একটি দণ্ড আছে, সেটাকে বলা হয় ধর্মরাজের দণ্ড। তো কাজী নজরুল ইসলামের কবিতা আমরা যেমন বুঝতে পারি যে ধর্মরাজের দণ্ড বলতে হিন্দু পৌরাণিক দেবতা যম বা ধর্মরাজের যিনি মৃত্যু ন্যায় বিচারের দেবতা, যে দণ্ডের কথা বলা হচ্ছে, হাতে থাকা সেই পবিত্র দণ্ডকে বোঝায় যার সাহায্যে তিনি পাপীদের শাস্তি দেন এবং জীবের প্রাণ সংহার করেন। এবার আসো বেদুইন। তোমরা অনেকেই বেদুইন শব্দটির সাথে পরিচিত। দেখো কবি নজরুল ইসলাম বললেন যে আমি বেদুইন, আমি চেঙ্গিস। বেদুইনটা কি? বেদুইন হলো মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মরুভূমি অঞ্চলে বসবাসকারী যাযাবর। যে বেদুইন হচ্ছে যাযাবর আরব উপজাতি। তাদের প্রধান বিশেষত্ব হলো তারা মুক্ত, স্বাধীনচেতা এবং সংগ্রামী। তারা এক জায়গায় স্থির থাকে না, তারা মুক্ত। তারা এক এক সময় এক এক জায়গায় যেয়ে তাদের বাসস্থান তৈরি করে। এখানে আরো কিছু পৌরাণিক চরিত্র উল্লেখ করা আছে, আমি এখানে তোমাদের জন্য উল্লেখ করে রেখেছি। দেখো খেপা দুর্বাসা শব্দটি আছে বা চরিত্রটি আছে। খেপা দুর্বাসা হলেন হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী দুর্বাসা একজন অত্যন্ত ক্রোধী মানে রাগী এবং ক্ষমতাশালী প্রাচীন ঋষি। তার মানে খেপা দুর্বাসা একজন ঋষি। অরফিয়াসের কথা বলা হয়েছে। অরফিয়াস হলেন গ্রিক পৌরাণিক কাহিনীর সর্বশ্রেষ্ঠ ও কিংবদন্তি সুরকার, মানে তিনি মিউজিক করতেন। অরফিয়াস। ইসরাফিল। তোমরা ইসরাফিল সম্পর্কে তোমরা সবাই জানো যারা মুসলিম। ইসলাম ধর্মে ইসরাফিল হলেন একজন প্রধান ফেরেশতা, যিনি মহাপ্রলয় বা কিয়ামতের দিন সিংহায় ফু দেওয়ার দায়িত্ব পালন করবেন। পরশুরাম, আরেকটি শব্দ আছে পরশুরাম, উনি একটা চরিত্র। পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার। নামের আক্ষরিক অর্থ কুটার হস্তে রাম। মূলত তিনি কুটার হাতে যুদ্ধ করেন, তাই পরশুরাম বলা হয়। বিশ্বামিত্র হলেন সনাতন ধর্মের পৌরাণিক ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ, প্রভাবশালী এবং মহাশক্তিধর ব্রহ্ম ঋষি। বিশ্বামিত্র মূলত তোমার রাম, লক্ষ্মণ, অর্জুন এদের গুরু ছিলেন। তো এদের কথা নজরুল উল্লেখ করেছেন আর কি। মূলত ইতিহাসের বা পৌরাণিক কাহিনীর যত শ্রেষ্ঠ চরিত্র, রাগী চরিত্র, বিদ্রোহী চরিত্র আছে, সে সবগুলোই মূলত বিদ্রোহী কবিতায় উল্লেখ করার চেষ্টা করেছে। আমরা যারা এডমিশন পরীক্ষা দিব তাদের জন্য একটি বিষয় গুরুত্বপূর্ণ যে বিদ্রোহী কবিতা থেকে যখন প্রশ্ন করা হবে তখন আসলে একটু ব্যতিক্রম প্রশ্ন করা হয়। যে তোমার বলা হয় যে কবিতায় ব্যবহৃত বাদ্যযন্ত্রের কোন বাদ্যযন্ত্রটি বিদ্রোহী কবিতায় ব্যবহার করা হয়েছে, এখানে একটা তোমার অপশন দেওয়া থাকবে। তো এরকম করে আমরা যদি দেখি যে কবিতায় ব্যবহৃত অস্ত্রের নাম, কবিতায় নজরুল যে অস্ত্রগুলো ব্যবহার করেছেন সাহিত্য পাঠের কবিতায়, সেখানে আমরা পাই খড়গ। খড়গ হচ্ছে এক ধরনের তলোয়ার এবং কৃপাণুর এক ধরনের ছোট তলোয়ার। টর্পেডো আমরা আলোচনা করেছি। ত্রিশূল হচ্ছে তিনটা শুল, মানে তোমরা যারা দেবী দুর্গাকে দেখেছো তার হাতে একটা অস্ত্র থাকে তিন মাথাওয়ালা, সেটাকে মূলত ত্রিশূল হিসেবে ধরা হয়। পিনাক হচ্ছে তোমার দেবতার শিবের ধনুক, সেটাকে বলা হচ্ছে পিনাক। দণ্ড, ওই যে দণ্ড মূলত ওই যে ধর্মরাজের দণ্ডের কথা বলা হচ্ছে। চক্র হচ্ছে এক ধরনের অস্ত্র যা ঘুরে ঘুরে তোমার শত্রুকে ধ্বংস করে।
এবং কুটার শঙ্খ, শঙ্খ মূলত শাক বা হিন্দু ধর্মে তোমার শাক বাজানো হয়, তোমরা সেটা দেখেছো। এটা একটা অস্ত্র হিসেবে ধরা হচ্ছে এখানে, যে যুদ্ধে তোমার যাওয়ার আগেই শাকটা বাজানো হয় এবং এই শাকের শব্দে শত্রুরা ভয় পায়, এরকম একটা ধারণা মূলত পৌরাণিক কাহিনীতে আমরা পাই। কুটার, কুটার মানে কুড়াল, এবং হল, হল মানে হচ্ছে হাল চাষ করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটাকে হচ্ছে হল বলা হচ্ছে। এবং কবিতায় ব্যবহৃত বাদ্যযন্ত্রের যে বিষয়টি আমরা পাই সেটা হচ্ছে সিঙ্গা। সিঙ্গা তোমরা জানো যে এক প্রকার বাঁশি, বা ইসরাইল আলাইহিস সালাম কিয়ামতের আগে সিঙ্গা বাজাবেন। এবং ডমরু, ডমরু হচ্ছে আরেকটা বাদ্যযন্ত্র, এটার সাথে তোমরা সবাই পরিচিত। তোমরা ছোটবেলায় দেখেছো যে ফেরিওয়ালারা এক ধরনের ছোট ঢোলের মতো একটা তোমার বাদ্যযন্ত্র নিয়ে আসে, এরকম করে বাজালে শব্দ হয়, এটাকে বলা হচ্ছে ডমরু। এবং হিন্দু ধর্মে এই বাদ্যযন্ত্র অনেক পবিত্র। এবং তুর্য, তুর্য এক ধরনের সিঙ্গা বা বিন, যেটা যুদ্ধের আগে বাজানো হয়। এবং বিষানুষ এই ধরনের একটা বিন, যা যুদ্ধের সময় বা তোমার এই ধরনের রণের ক্ষেত্রে বাজানো হয়। বাঁশুরি মানে বাঁশি, বিন মানে তোমরা জানো এক ধরনের বাদ্যযন্ত্র। কবিতায় ব্যবহৃত জাতির নাম, মানে নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতায় কিছু জাতির নাম ব্যবহার করেছেন। সেই জাতি কারা? বেদুইন। আমরা বেদুইন সম্পর্কে জেনেছি। এবং আছে ক্ষত্রিয়। ক্ষত্রিয় কারা? ক্ষত্রিয় হচ্ছে হিন্দু চতুর্বর্ণের দ্বিতীয় শ্রেণী, তারা হচ্ছে যোদ্ধা জাতি, তাদেরকে ক্ষত্রিয় বলা হয়। কবিতায় ব্যবহৃত ঋতু, মানে কবিতায় নিদাক বা গ্রীষ্ম এই ঋতুর কথা উল্লেখ আছে। এই হচ্ছে কবিতার খুঁটিনাটি নোট। আমরা আরো একটু খুঁটিনাটি দেখব, যে শব্দগুলো পুনরাবৃত্তি করা হয়েছে কবিতায়, এবং কিছু স্থানের নাম আছে। দেখো, বলবীর শব্দটি বলা হয়েছে ৫৬ বার, শির শব্দটি আছে ৫ বার, উন্নত শব্দটি আছে ৩ বার, চির উন্নত ২ বার, বিদ্রোহী ৬ বার। এবং স্থানের যে নামগুলো আছে আমরা পাই সেটা হচ্ছে মহাকাশ, পৃথিবী, রণভূমি মানে যুদ্ধক্ষেত্র, নরক মানে দুজক। এই শব্দগুলো বা স্থানের নামগুলো আমরা কবিতায় পাবো। কবিতায় আসলে আমরা যাওয়ার আগে বা বোঝার আগে একটু প্রস্তুতি নিচ্ছি। দেখো, এখানে আমি কিছু শব্দার্থ দেওয়ার চেষ্টা করেছি, এই শব্দার্থগুলো আমাদের জেনে রাখা ভালো হবে। দেখো, নেহারি শব্দ বলতে নজরুল বুঝিয়েছেন দেখে। হিমাদ্রি শব্দ বলতে বুঝিয়েছেন হিমালয় পর্বত। দুর্যটি আমি তোমাকে বলেছিলাম যে দুর্যটি হচ্ছে শিব বা মহাদেব। তো রণতুর্য যুদ্ধের সিংহা বা রণবীরী, যুদ্ধে যাওয়ার আগে যে সিংহা বাজানো হয় সেটাকে রণতুর্য বা রণবীরী বলা হচ্ছে। সুত, সুত মানে হচ্ছে তোমার এখানে পুত্র বা ছেলে। মলয় অনিল, মলয় অনিল হচ্ছে দক্ষিণা বাতাস, যে বাতাস বসন্তে আসে সেটা হচ্ছে মলয় অনিল। বেনু বিন মানে বিনা। নিদাগ মানে গ্রীষ্মকাল। পাশুরি মানে ভুলে যায় বা ভুলে যাওয়া। এই শব্দগুলো তোমরা একটু মাথায় রাখবা। যারা ক্লাসটি করছো আশা করি তোমরা খাতায় নোট করছো। তোমাদের যদি নোট করা থাকে তাহলে তোমাদের জন্য এই ক্লাসটি বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আমরা কবিতায় ঢুকবো। কাজী নজরুল ইসলাম বলছেন, বলবীর উন্নত মম শির, মম মানে আমার, উন্নত উঁচু আমার শির, শির নেহারি আমার শির দেখে নত শির, শির নত হয় ওই শিকড় হিমাদ্রির, হিমালয়ের শিকড় মানে চূড়া নত হয়। সে বোঝাতে যাচ্ছে যে আমারই শির নেহারি, আমারই নত শির ওই শিকড় হিমাদ্রির, মানে সে এতটাই বড় বা বড়ত্ব বোঝাচ্ছে যে আমি এতটাই বড় যে হিমালয় পর্বতের শিকড় আমাকে দেখে বা তার শির নত হয়ে যায়। আমি চির দুর্দম। কবিতাটার নামটা তোমরা সবাই জানো যে বিদ্রোহী। সে এখানে তার বিদ্রোহীর সর্বোচ্চ রূপ দেখাচ্ছে। সে কখনো একটা বিদ্রোহীর তার পজিটিভ দিক দেখাচ্ছে, আবার একটা নেগেটিভ দিকও দেখাচ্ছে। সে বলছে আমি চির দুর্দম, মানে তাকে কখনোই দমন করা যায় না। দুর্বিনীত, কখনো বিনীত নয়, নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, ওই যে শিব, সে বলছে যদি মহাপ্রলয় হয় তাহলে আমি শিব, মানে সে এতটাই শক্তিশালী নিজেকে বোঝাচ্ছে। আমি সাইক্লোন, আমি ধ্বংস। দেখো, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, পৃথ্বী মানে পৃথিবী। আবার পৌরাণিক তোমার হিন্দু ধর্মের পৌরাণিকে পৃথ্বী একজন রাজা ছিলেন, তিনি বলছেন যে আমি অভিশাপ পৃথ্বীর। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত বাঁধন আছে সব সে দলে যায় ধ্বংস করে যায়। যত নিয়ম কানুন শৃঙ্খল সে সবগুলো কি করে ধ্বংস করে যায়, দলে যায়, পায়ের নিচে পাড়ায় যায়, এমন একটা ভাব সে এখানে বোঝাচ্ছে। সে বলছে আমি মানি না কোনো আইন, সে কোনো আইন মানে না। আমি ভরাতরি করি বড়া ডুবি, সে বরাতরি বড়া ডুবি করে। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, সে
এখানে বোঝাচ্ছে আমি ভীম। সে বলছে আমি ভীম এবং ভাসমান মাইন, মানে তোমার হিন্দু ধর্মে ভীম সম্পর্কে একটি কাহিনী আছে যে ভীমকে বিষ প্রয়োগে তোমার হত্যা করার চেষ্টা করা হয় এবং তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। তো সে এই ভীম, তাকে নাগরাজ বাসুকি তারা তোমার পায়ে পেয়ে তারা কি করে, তাকে এক ধরনের একটা অমৃত পান করায়, যেটাতে সে প্রবল শক্তিশালী হয়, হাতির মতো শক্তিশালী হয়। মূলত নজরুল ওই একটা রূপ বোঝাচ্ছে যে তোমরা আমাকে ভাসিয়ে দিলেও আমি সেই ভীম যে ভাসমান মাইনের মতো বিস্ফোরক, আমি মরা না বা মৃত না, মানে এরকম একটা ভাব হচ্ছে নজরুল এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। যারা হিন্দু পৌরাণিক কাহিনী সম্পর্কে তোমাদের ভালো ধারণা আছে, তোমরা বিদ্রোহী কবিতাটি খুব সহজে বুঝতে পারবে। প্রতিটি লাইন এক একটি মহাকাব্যের মতো। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি এতটাই তোমার প্রবল এবং চূড়ান্ত। সে বলছে আমি দুর্যটি, মানে ওই যে শিব, দুর্যটি বলতে কাকে বোঝাচ্ছেন? মহাদেব বা শিবকে বোঝাচ্ছেন। আবার আমি এলুকেশে ঝড় অকাল বৈশাখীর, মানে সে বোঝাচ্ছে যে ঝড় আসলে যখন গাছপালার সে পাতাগুলোকে একটা ভাব বোঝাচ্ছে যে আমি এলুকেশ অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। সুত মানে সন্তান, তার মানে কি সন্তান? বিদ্রোহী সন্তান। কার? বিশ্ববিধাত্রীর। সে বিশ্ববিধাত্রীর বিদ্রোহী সন্তান। বলবীর চির উন্নত মম শির। এরপরে যাও, সে বলছে আমি সৃষ্টি। সে প্রথম বোঝাচ্ছে আমি ধ্বংস, সে বলছে আবার আমি ধ্বংস। এই যে দুইটা দিক দেখো, পজিটিভ এবং নেগেটিভ। আমি সৃষ্টি, আমি ধ্বংস। সে বলছে আমি লোকালয়, যেখানে মানুষ আছে, জনগণ আছে। আবার নেগেটিভ বোঝাচ্ছে যে আমি শ্মশান, আবার আমি শ্মশান, যেখানে মানুষ থাকে না। আমি অবসান, সে দেখো একটা বলছে আমি শেষ, আমি অবসান। আবার এখানে বলছে নিশা অবসান, মানে রাতের শেষ, মানে রাতের শেষ মানে দিনের শুরু। সেখানে একটা শুরু বোঝাচ্ছে যে আমি অবসান, আমি শেষ। আবার আমি নিশা অবসান, মানে আমি ভোরের শুরু বা দিনের শুরু, রাতের শেষ। পজিটিভ নেগেটিভ একটা ইঙ্গিত সে বোঝাচ্ছে, চূড়ান্ত ইঙ্গিত। সে বলছে আমি ইন্দ্রাণী সুত। ইন্দ্রাণীকে ইন্দ্রের স্ত্রী, ইন্দ্রাণী সুত মানে ইন্দ্রের ছেলে বা ইন্দ্রাণীর ছেলে, সুত মানে সন্তান, ইন্দ্রাণীর সুত তার। সে বলছে হাতে চাঁদ, হাতে চাঁদ ভালে, ভালে মানে কপালে সূর্য, তার একটা প্রকট রূপ দেখাচ্ছে যে আমি এতটাই বিদ্রোহী, এতটাই শক্তিশালী যে আমার এক হাতে চাঁদ, আমার কপালে সূর্য। সে বলছে মম এক হাতে। আবার সে বলছে এখানে থেকে একটা বিদ্রোহী রূপ, নেগেটিভ দিক। আবার সে এখানে একটা রোমান্টিক ব্যাপার বোঝাচ্ছে এখানে যে মম মানে আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, মানে শ্যামের হাতের আর হাতে রণতুর্য। সে দুইটা জিনিস দেখাচ্ছে, দুইটাই বাঁশি, দুইটা দুই রকম, একটা রোমান্টিক বাঁশি, প্রেমের বাঁশি, আর একটা হচ্ছে যুদ্ধের বাঁশি, যেটা দিয়ে ধ্বংস হয় আর যেটা দিয়ে প্রেম হয়। সে বাঁকা বাঁশের বাঁশুরি দিয়ে মূলত প্রেমের বাঁশিকে বোঝাচ্ছে, আর রণতুর্য দ্বারা বোঝাচ্ছে সে ধ্বংসের বাঁশি বা যুদ্ধের বাঁশি। এরপরে দেখো সে বলছে আমি বেদুইন, আমি কোনো স্থির কোনো জনপদের বাসিন্দা নাই, বেদুইন আমি যাযাবর, আমি এক জায়গায় থাকি না, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই। সে বলছে আমি চেঙ্গিস, চেঙ্গিস খান সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, দুর্ধর্ষ একজন মঙ্গল যোদ্ধা। সে বলছে আমি আপনারে, মানে নিজেকে ছাড়া করি না কাহারে কুর্নিশ। তোমরা কুর্নিশ বলতে জানো যে মাথা নত করে তোমার সম্মান প্রদর্শন করা। সে বলছে আমি আমাকে যারা মাথা নত করে কাউকে সম্মান প্রদর্শন করি না। সে বলছে আমি বজ্র, আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। এখানে ঈশান বলতে বোঝাচ্ছে তোমার দেবতা শিবকে, বিশানে ওঙ্কার। ওই দেবতা শিবের যে তোমার বিশান মানে বিনের যে শব্দ, যে ওঙ্কার, সে এত এত প্রলয়ঙ্করী একটা শব্দ যেটা তোমার মানে মানুষের পক্ষে গ্রহণ করা কঠিন। সেটা বলতে যে আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ওই ওঙ্কার। কার ওঙ্কার? শিবের ওঙ্কার। সে একটা শব্দকে বোঝাচ্ছে, শব্দটার প্রকটতা সে বোঝাচ্ছে। সে বলছে আমি ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার। দেখো একই সাথে সে দুইটা বিষয় বলছে যে আমরা জানি যে যখন কিয়ামত হবে একটা বাঁশির শব্দ আসবে ইসরাফিল আলাইহিস সালামের শব্দ থেকে, যেটা শুনে মানুষ কানে আঙ্গুল দিয়েও পার পাবে না। সে একটা চরম লেভেলের বিদ্রোহী, সে একটা ব্যাপার এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, একটা হিন্দু ধর্ম মতে, একটা হচ্ছে ইসলামের মতে। দেখো সে বলছে আমি পিনাক পানির, পিনাক পানি হচ্ছে আবার ওই যে শিব। আমরা আগেই বলেছি বিদ্রোহী কবিতায় কাজী নজরুল ইসলাম দেবতা শিবকে কখনো নটরাজ বলেছেন, কখনো বলেছেন দুর্যটি, কখনো বলেছেন তোমার হচ্ছে এই যে ঈশান, আবার কখনো বলেছেন পিনাক পানি। পিনাক পানির ডমরু ত্রিশূল। পিনাক পানি বলতে তোমার দেবতা শিবের ধনুকের একটা ইঙ্গিত এখানে আছে। আবার বলছে ডমরু মানে দেবতা শিবের হাতে থাকে, ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে এক প্রকার ছোট বাদ্যযন্ত্র ঢোলের মতো, যেটা দিয়ে হচ্ছে বাজানো হয়। এটা হচ্ছে দেবতা শিবের হাতে থাকে, এই শব্দ অনেক প্রকট।
সে বলছে, আবার বলছে ত্রিশূল, আবার ওই যে ত্রিশূল দেবী দুর্গার হাতে থাকে। আবার বলছে ধর্মরাজের দণ্ড, ওই যে আমরা ধর্মরাজ বা যমরাজের হাতে যে দণ্ড, ধর্মরাজ বা যমরাজ বা আজরাইল আমাদের ইসলামের মতে, সে তার হাতে একটা দণ্ড থাকে, সেটা হচ্ছে ন্যায় বিচারের দণ্ড। সেই সেই কথা বলছে যা কখনোই বেইনসাফ করে না। সে বলছে আমি চক্র, ওই যে একটি অস্ত্র, হিন্দু পৌরাণিক বা মহাভারতে এই অস্ত্রের নাম শোনা যায় চক্র, যে ঘুরে ঘুরে তোমার মানুষকে কাটতে পারে। সে বলছে মহাশঙ্খ, ওই যে একটা শব্দ, শঙ্কের শব্দ মহাশঙ্খ, এই শব্দে তোমার হচ্ছে কি যে দুনিয়া কেঁপে যায়, হিন্দু পৌরাণিক ধারণা অনুযায়ী আর কি। সে বলছে আমি প্রণবনাদ প্রচন্ড, সে প্রণবনাদ বলছে বোঝাচ্ছে তোমার ওই যে দেবতা শিবের একটা নাদ বা একটা শব্দ, যে শব্দে দুনিয়া কেঁপে যায়, সে এই শব্দটাকে প্রচন্ড রূপে বিশেষায়িত করছে যে আমি ওইটা। সে বলছে আমি ক্ষেপা দুর্বাসা, আমরা দুর্বাসা সম্পর্কে জেনেছিলাম তিনি একজন ঋষি। সে বলছে আমি ক্ষেপা দুর্বাসা, আমি কেমন ঋষি, আমি অনেক রাগী ঋষি, ক্রোধী ঋষি, যা আমার সামনে কোনো কিছু আসলে সহজে তোমার করা যায় না, আমি বিন্দু পরিমাণ কোনো অসম্মান আমি সহ্য করি না, অবহেলা আমি সহ্য করি না। সে বলছে আমি ক্ষেপা দুর্বাসা। আবার সে বলছে বিশ্বামিত্র শিষ্য, এখানে দুইজন ঋষির কথা বলছে, একজন বিশ্বামিত্র আর একজন হচ্ছেন দুর্বাসা। বিশ্বামিত্র এমন একজন গুরু যার শিষ্য যে হয় সে তার গুরুকে ছাড়িয়ে যায়, এমন একটা ব্যাপার আর কি। বিশ্বামিত্র হলেন তোমার যে রাম লক্ষ্মণ এবং এই তোমার অর্জুন, তাদের শিষ্য, তাদের ধনুক শিক্ষার গুরু ছিলেন বিশ্বামিত্র, এবং তাদের ধনুকের এত পরিমাণ দক্ষতা ছিল যে তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি তখন ছিল না। তাদের গুরু হচ্ছে বিশ্বামিত্র, এবং তিনি বলছেন যে আমি তার শিষ্য, তুমি আমাকে ভয় পাও। সে বলছে আমি দাবানল, দাবানল বলতে তোমরা জানো দাহন করিব বিশ্ব। দাবানল কি, ওই যে আমরা যখন দেখি যে বিভিন্ন বন জঙ্গলে তোমার বড় করে আগুন জ্বলে বা অগ্নি অগ্নি আমরা দেখি, সেটা হচ্ছে দাবানল। সে বলছে আমি এই দাবানল যা বিশ্বকে পুড়াইয়া দিব, সে এতটাই বিদ্রোহী আর কি। সে এরপরে বলছে আমি উন্মন, মন উদাসীর, সে বলছে আমি উদাসীর উতলা মন। সে বলছে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ, হাই হুতাশ, আমি হুতাশীর। সে হুতাশীর কি, হাই হুতাশ। আমি বঞ্চিত ব্যথা, পদবাসী চির গৃহহারা যত পুতিকে। সে বলছে যাদের ঘর নেই, যাদের বাড়ি নেই, তাদের ভিতরে যে তীব্র বেদনা, আমি সেই বেদনা। সে এখানে বলছে যে বঞ্চিত ব্যথা, সেই বঞ্চিত ব্যথার কথা বলছে এখানে। আমি অবমানিতের, যাকে অবমান করা হয়, অবমানিতের কি মরম বেদনা। আমাদের কাউকে যখন অবমান করা হয় তখন আমাদের ভিতরে যে একটা বেদনা সৃষ্টি হয়, তীব্র বেদনা সৃষ্টি হয়, সেই বেদনা এবং বিষ জ্বালা। এবং আরেকটা কথা বলছে যে প্রিয় লাঞ্ছিত, প্রিয় লাঞ্ছিত মানে আমাদের কোনো প্রিয়জন যখন আমাদেরকে লাঞ্ছনা করে বা কোনোভাবে ভৎসনা করে, ব্যথা দেয়, কষ্ট দেয়, বুকে গতি ফের। সে বলছে আবার আমি প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমাকে প্রিয় ব্যথা দিয়েছে কিন্তু আবার আমি মুভ অন করেছি। সেই বিষয়টি এখানে বলার চেষ্টা করেছে যে প্রিয় লাঞ্ছিত বুকে, এই বুকে আবার গতি, গতি ফের, ফের মানে আবার, আবার গতি আসে। আমি উত্তর বায়ু, উত্তর বায়ু কি, সে বলছে শীতকালকে, যখন উত্তর থেকে বাতাস আসে শীতকালে, তখন আমরা প্রচন্ড শীতে, যখন আমাদের বাংলাদেশে তোমরা দেখো যে উত্তরাঞ্চলে প্রচন্ড শীত আসে, মূলত বাতাসটা ওই দিক থেকে আসে, যার কারণে দক্ষিণাঞ্চল পর্যন্ত আস্তে আস্তে সে বাতাসের তীব্রতা কমে যায়, যার কারণে দক্ষিণাঞ্চলে শীতকালে শীত কম লাগে, তোমার উত্তরাঞ্চলে শীত বেশি লাগে। আবার সে বলছে মলয় অনিল, সে বসন্তের বাতাসের কথা বলছে যে আমি আবার বসন্তের বাতাস, যে বাতাস দক্ষিণ থেকে আসে, বসন্তকালে যে বাতাস আমাদের মন প্রাণ জুড়িয়ে দেয়। সে বলছে আবার উদাস পূর্বী হাওয়া, পূর্বী হাওয়া হচ্ছে পূর্বের হাওয়া, যে বাতাস আসে আমাদের মনকে উদাস করে দেয়, যা আমাদের কেমন কেমন একটা অনুভব হয়, সেই হাওয়াও। সে বলছে আমি প্রতীক কবির গভীর রাগিনী, সে বলছে যে কবি প্রতীক, যে পথে পথে ঘুরে গান গায়, তার গভীর সুর, রাগিনী মানে একটা সুর, সঙ্গীতের একটা ধারা, এবং বেনুবিনে গান গাওয়া। সে এই যে বেনুবিন বাদ্যযন্ত্রের সহিত, একটা সুন্দর বাদ্যযন্ত্রের সহিত গান, যেটা শুনলে আমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। সে বলছে আমি আকুল নিদাক, মানে সে গ্রীষ্মকালের কথা বলছে যে আকুল নিদাক তিয়াসা, গ্রীষ্মকালে যে আমাদের তৃষ্ণা পায়, সেই তৃষ্ণা আমি রুদ্র রৌদ্র রুদ্র রবি। সে বোঝাচ্ছে যে আমি রুদ্র রুদ্র রবি, মানে এখানে একটা পৌরাণিক কাহিনী সে উল্লেখ করার চেষ্টা করেছে যে আমি রৌদ্র এবং রুদ্র। দেখো এই বাক্যে সে শিবের কথাও এখানে আবার উল্লেখ করার চেষ্টা করেছে যে রুদ্র রবি, সে রবি বলতে সূর্যকে বোঝাচ্ছে, যে শিবের যে মহাপ্রকট একটা প্রকাশ সূর্যের মতো কখনো, সেই ব্যাপারটা সেই বাক্যে উল্লেখ করার চেষ্টা করেছে আমি রৌদ্র রুদ্র রবি। সে বলছে মরু নির্ঝর, আমি
আমি কি মরু নির্ঝর, মানে আমি মরুভূমির ঝর্ণা, নির্ঝর মানে ঝর্ণা যে ঝরঝর করে চলে। আমি শ্যামলিমা, আবার সে আরেকটা বিষয় বলছে যে আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি সবুজ ছায়া ছবি। আরেকটা মরুভূমি একদিকে পজিটিভ নেগেটিভ বলেছি, আবার হচ্ছে সবুজ, ওই আমাদের বাংলাদেশের যে সবুজ সুন্দর প্রান্তরের কথা বলছে, যেটা দেখে আমাদের মুগ্ধ হয়। সে তীব্রতা প্রকাশ করেছে প্রত্যেকটি বাক্যে। আরেকটি বিষয় দেখো, বলছে আমি অরফিয়াসের বাঁশরি। আমরা অরফিয়াস সম্পর্কে জেনেছি, গ্রিক সঙ্গীতজ্ঞ, যার বাঁশি শুনে তোমার দেবতারা পর্যন্ত মুগ্ধ হয়ে যেতেন। তার সম্পর্কে একটি কাহিনী আছে যে তিনি সঙ্গীতে দেবতাদের মুগ্ধ করে তার মৃত স্ত্রীকে ফিরিয়ে এনেছিলেন, এরকম একটি কাহিনী গ্রিকে পাওয়া যায়, গ্রিক পুরাণে পাওয়া যায় আর কি। সে বলছে আমি মহাসিন্ধু, আমি মহাসমুদ্র, উতলা উতলা, আমি উতলা, আবার ঘুম 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 ঘুম। সে বলছে আমি ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব, সারা বিশ্বে নির্জুম, আমি নীরব করে ফেলি। ঘুমে চুমু দিয়ে আমি সারা বিশ্ব কি করে ফেলি, নীরব করে ফেলি। মম বাঁশরীর তানে পাশরি, সে বলছে আমার বাঁশরীর তালে পাশরি ভুলে যায়। পাশরি মানে কি, ভুলে যাওয়া। সে বলছে আমার বাঁশরীর তালে ভুলে যায় আমি শ্যামের হাতের বাঁশরি, আমি ওই শ্যামের হাতের বাঁশরি যে তার জীবন যৌবনের অন্য সব চিন্তা ভুলে যায়, যে শুধু শুধু বাঁশির চিন্তা করে, যে মম বাঁশরির তালে পাশরি ভুলে যায়। কে ভুলে যায়, আমি শ্যামের হাতের বাঁশরি। সেটা আলাদা ইঙ্গিত করছে, বা এরকম একটা বিষয় ইঙ্গিত করছে, এমন একজন মানুষ ইঙ্গিত করছে যে সবকিছু ভুলে যায়, বা যারা সবকিছু ভুলে যায়। আমি রুশে উঠি জবে, সে বলছে আমি যখন রেগে উঠি ছুটি মহাকাশ চাপিয়ে, আমি মহাকাশ ছেড়ে চলে যাই। বয়ে আমার ওই যে রুশে ওঠা, আমার রেগে ওঠার বয়ে সপ্ত নরক, 7 নাম্বার দুজক, হাবিয়া, হাবিয়া দুজক নিভে নিভে যায় কাঁপিয়া। হাবিয়া দুজক যেখানে প্রচন্ড আগুন জ্বলে, সেই আগুন নিভে নিভে যায়, এমন একটা অবস্থা তার বয়ে। সে আর উপরে ওঠার জন্য কোনো পায় না, সাহস পায় না তাকে দেখে। সে বলছে আমি বিদ্রোহ বাহিনী কিল ওকিল বেপিয়া, সে বলছে আমি এমন বিদ্রোহী যে সারা বিশ্ব মহাজগতে আমি বিদ্রোহ বহন করে চলি, আমি যেদিকে যাই সেদিকে বিদ্রোহ হয়ে যায়। সেই একটা ইঙ্গিত এই লাইনে দেওয়ার চেষ্টা করেছে। আমি পরশুরামের কটুর কুটার। পরশুরাম আমরা বলেছি বিশ্ব, ওই যে তোমার বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম, তিনি তার নিজ মাকে কুঠার দিয়ে মেরে ফেলেছিলেন। তিনি কুঠার মানে কঠোর কুঠার, সেইটা ইঙ্গিত বোঝাচ্ছে এতটাই কঠোর তার অস্ত্র যে তার মাতৃময়ী মমতাময়ী মাকে সে মারতে দ্বিধাবোধ করে নাই তার বাবার আদেশে। সে তার তোমার হচ্ছে ক্ষত্রিয় সম্পর্কে আমরা বলেছিলাম যে নিক্ষত্রিয়, ওই যে সে বলছে এবার এখানে যে নিক্ষত্রিয় করিব বিশ্ব। ওই যে ক্ষত্রিয় চতুর্বর্ণের দ্বিতীয় বর্ণ, তোমার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই ক্ষত্রিয় যারা যোদ্ধা ওদেরকে সে বলছে আমি নিক্ষত্রিয় করিব। নিক্ষত্রিয় করিবে করেছিল কে, পরশুরাম। সেই পরশুরামের মতো আমি নিক্ষত্রিয় করিব বিশ্ব, বিশ্বকে মানে ক্ষত্রিয় শূন্য করে দেব, ওরা থাকবে না। আনিব শান্তি উদার, সে বলছে ক্ষত্রিয়রা চলে গেলে শান্তি আসবে, এই যোদ্ধারা চলে গেলে পৃথিবীতে কি আসবে, শান্তি আসবে। যাদের হাতে অস্ত্র আছে, তরবারি আছে, এরা শুধু অশান্তি করে মানুষকে মেরে ফেলে, এরকম একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে। বলছে আমি আমি হল বলরাম স্কন্দে। বলরাম অস্ত্র, সে ছিল একটা কৃষক, তার অস্ত্র ছিল হল বা হাল, যেটা আমাদের যে হাল চাষ করার যে একটা অস্ত্র, সেই অস্ত্রকে হল বলছে, যে কাঁধে নিয়ে ঘুরে। সে পৌরাণিক হিন্দু পুরাণে এমন একটি ঘটনা আছে যেখানে বলরাম ওই অস্ত্র দিয়ে পুরো গ্রামকে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে ফেলেছিলেন। সেই অস্ত্রের কথা তিনি এখানে ইঙ্গিত করেছেন যে হল। ঠিক আছে, দেখো আমি উপারি ফেলিব, ওই যে আমি বললাম গ্রামকে নিয়ে গেছিল, সে গ্রামকে উপরে ফেলেছিল। আমি উপারি ফেলিব ওদিন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দ, আমি ওই তার ছেলে যত নষ্ট মানে জায়গা আছে সেটাকে উপরে ফেলে আমি এখানে নতুন করে আমি সৃষ্টি করব, আমি হলাম সেই বলরাম। বিদ্রোহী কবিতাটি একটি পৌরাণিক কাহিনীর একটি তোমার সমাহার, প্রতিটি শব্দ এক একটা ইতিহাস, প্রত্যেকের এক একটা ইতিহাস, যেটা বললে আজকে রাত শেষ হবে না। তো আমরা দেখি সে বলছে মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। বিদ্রোহী যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এবং আবার বলছে যে আমি কিন্তু শান্ত হব সেদিন। তোমরা ভেবো না আমি ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত কিন্তু আমি শান্ত হচ্ছি না, আমি শান্ত হব কোন দিন, সেই দিন। সে বলছে যবে যখন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে দুনিবে না। উৎপীড়িত মানে কি, যাকে উৎপীড়ন করা হয়, মানে একটা লোক যখন আরেকটা লোককে উৎপীড়ন করে তখন সেই লোকটা মজলুম হয়। সে বলছে তাই সেই মজলুমের ক্রন্দন রোল আকাশে বাতাসে যখন ধনিবে না, বন্ধ হয়ে যাবে উৎপীড়ন, তখন আমি শান্ত হব। আবার বলছে অত্যাচারীর করক কৃপান, ওই যে করক মানে কি, এই যে তোমার ছোট তলোয়ার বা কৃপানো তলোয়ার, ভীম রণভূমে রণিবে না। বলছে এই অত্যাচারীর করক কৃপান অস্ত্র যখন রণভূমে আর কি করবে না, রণবে না, যুদ্ধ করবে না, লড়বে না, এই অস্ত্র তোমার বন্ধ হয়ে যাবে। বিদ্রোহী
রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। সে বলছে আমি সেদিন শান্ত হব। এই ছিল তোমার কবিতার ব্যাখ্যা। আমরা আরো পরবর্তী সময়ে আরো বিস্তারিতভাবে ক্লাস করব। আজকে আমরা দেখব যারা তোমরা এডমিশন দিবা তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে পাঠ পরিচিতি সম্পর্কে একটু আইডিয়া নেওয়া। বিদ্রোহী কবিতা সম্পর্কে আমরা যদি আইডিয়া নেই তাহলে আমরা দেখতে পাবো যে এটি অগ্নিবীণা থেকে সংকলিত হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। গুরুত্বপূর্ণ একটি কথা যে বিদ্রোহী কবিতাটি কততম কবিতা? দ্বিতীয় কবিতা। এবং সে বলার চেষ্টা করছে বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ। আত্মজাগরণ মানে নিজের জাগরণে উন্মুখ কবির সদম্ভ মানে দম্ভ সহ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। কবিতায় সগর্বে কবি, সগর্বে মানে গর্ব সহ নিজের বিদ্রোহী কবি সত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। ঔপনিবেশিক কারা ছিল? ইংরেজরা। তাদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন এই বিদ্রোহী কবিতার মাধ্যমে। বিদ্রোহী কবিতা উচ্চকণ্ঠ ঘোষণায় জানিয়ে দেয় যে উৎপীড়িত জনতার ক্রন্দন রোল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন এই বিদ্রোহী কবি সত্তা শান্ত হবে না। এই চির বিদ্রোহী অব্রবেদী আকাশবেদী চির উন্নত শির রূপে বিরাজ করবে। তো এই ছিল তোমার আজকের বিদ্রোহী কবিতার আলোচনা।